দ্বিতীয় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকটি হল হিন্দু ধর্ম ও কর্মযোগ দর্শনের অন্যতম শ্রেষ্ঠ ভিত্তি। শ্লোকটি হল কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু বর্মাতে সঙ্গহস্ত কর্মণি। এর আক্ষরিক অর্থ হল কর্মেই তোমার অধিকার, ফলে কখনো নয়। কর্মফলের হেতু হয়ও না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না থাকে। নিচে এর গভীর ও বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হল। কর্মেই তোমার অধিকার, কার্মাণ্যে বাধিকারাস্তে। মানুষ হিসেবে আমাদের নিয়ন্ত্রণ কেবল আমাদের প্রচেষ্টা বা কর্মের ওপর থাকে। আমরা কি করছি, কতটা সততার সাথে করছি, সেটিই আমাদের এখতিয়ারভুক্ত। ভবিষ্যতের কোনো কাল্পনিক পরিস্থিতির ওপর আমাদের হাত নেই। তাই বর্তমান মুহূর্তে নিজের সেরাটা দেওয়াই হল আসল ধর্ম। 2. ফলে কোনো অধিকার নেই। মা ফলেষু কদাচনা। এর মানে এই নয় যে কাজের কোনো ফল আসবে না। এর প্রকৃত অর্থ হল ফলের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। একটি কাজের ফলাফল অনেকগুলো পারিপার্শ্বিক বিষয়ের ওপর নির্ভর করে। যদি আমরা সারাক্ষণ ফলাফলের দুশ্চিন্তা করি, তবে কাজের একাগ্রতা নষ্ট হয়, অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি হয়। ব্যর্থ হলে আমরা ভেঙে পড়ি। গীতি আমাদের শেখায় ফলাফলকে ভগবানের ওপর বা প্রকৃতির ওপর ছেড়ে দিতে। একেই বলা হয় নিষ্কাম কর্ম। 3. কর্মফলের হেতু হয় না। মা কর্মফলা হেতুর্ভূর্মা। আমরা যখন মনে করি আমি এই কাজটি করেছি এবং এই সুফলটি আমারই প্রাপ্য, তখন আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়। এই কর্তৃত্ববোধ মানুষকে কর্মের বন্ধনে আটকে ফেলে। শ্রীকৃষ্ণ বলছেন নিজেকে কর্মফলের কারণ মনে না করতে। তুমি কেবল একটি মাধ্যম হিসেবে কাজ করে যাও। এতে সাফল্য বা ব্যর্থতা কোনোটিই তোমাকে বিচলিত করতে পারবে না। 4. কর্মত্যাগে যেন আসক্তি না থাকে। মা তে সাঙ্গোস্ট্বাকর্মাণি। অনেকে মনে করতে পারেন যদি ফলের আশাই না থাকে তবে কাজ করে লাভ কি, তার চেয়ে কাজ ছেড়ে দেওয়াই ভালো। শ্রীকৃষ্ণ এই মানসিকতাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। কর্ম না করা বা অলসতা কোনো সমাধান নয়। কর্মত্যাগ ইনঅ্যাকশন প্রকৃত পথ নয়, বরং আসক্তিহীন কর্মই হল মুক্তির পথ। কেন এই দর্শন আধুনিক জীবনেও গুরুত্বপূর্ণ? বিষয় ব্যাখ্যা। মানসিক শান্তি। ফলাফলের দুশ্চিন্তা না করলে অ্যাংজাইটি বা মানসিক চাপ অনেক কমে যায়। পারফরম্যান্স। যখন মন ফলের বদলে কেবল কাজের ওপর নিবদ্ধ থাকে, তখন কাজের মান বহুগুণ বেড়ে যায়। স্থিতপ্রজ্ঞতা। সাফল্য বা ব্যর্থতা উভয় পরিস্থিতিতেই মানুষ মানসিকভাবে স্থিতিশীল থাকতে শেখে। ফোকাস। এটি আমাদের প্রেজেন্ট মোমেন্ট বা বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। উপসংহার। কর্ম কর, ফলের চিন্তা করিস না, এটি কোনো নিরাশাবাদী কথা নয়, বরং এটি পরম বীরত্বের বাণী। এটি আমাদের শেখায় যে নিজের সেরাটা দিয়ে কাজ করাটাই বীরত্ব, আর ফলাফল যাই হোক না কেন তাকে হাসিমুখে গ্রহণ করাটাই প্রকৃত আধ্যাত্মিকতা।